হ্যালো গাইস, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। দেও আমরা বাবার বাড়িতে থেকে চলে মামা যাওয়ার সময় দেও আম্মু কি আয়োজনগুলো সবকিছু থাকবে আজকের ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা গত কয়েকদিন আগের করা ভিডিও, কারণ আমরা চলে গেছিলাম আর ওই দিন খুবই বৃষ্টি ছিল। দেখেন বৃষ্টিতে রাস্তাঘাট খুবই পানিতে পুরো ভরে গেছে। তো আগেই ভাঙ্গাভাঙ্গির কিছু মানে ভিডিও ক্লিপ নিয়ে শুরু করতেছি। তো বাসায় অনেক পুরনো জিনিসপাতি ছিল, টিন, তারপরে বোতল, বিভিন্ন ধরনের ভাঙ্গারি যা থাকে বাসার ভিতর জমানো, তো ওইগুলো ছিল বাসার ভিতর। তারপরে কিছু কাগজ, অনেক কিছু ছিল। তারপরে এই কাকা আমাদের বাড়িতে এসেছিল, তারপরে তাকে বলার পর গতকালকে বলে দিয়েছিলাম যে আসার জন্য। সে আজকে এসেছে। যেদিন আমরা এগুলো বিক্রি করছি ওই দিন চলে আসছে, প্রায় 2-3 দিন আগের ভিডিও, এটা তো ছাড়া হয় নাই। যাই হোক, তো তারপরে আব্বু সব কিছু গুছগাছ করে এখানে রেখে দিয়েছে তাকে দিয়ে দেওয়ার জন্য। আর সে সব কিছু সুন্দর করে মাপতেছিল। আর এই যে আমার ভাই, তার যত জিনিসপাতি ছিল পুরনো সেগুলো সে নিয়ে আসতেছিল, যেটা যেটা চলে, যে তার ব্যাটারি, বিভিন্ন ধরনের জিনিসপত্র, রড, লোহা, তারপরে আরও যত ভাঙারি জিনিসপত্র আছে তা তো আপনারা বোঝেনই, এতভাবে তো কিছু বোঝা না। আর এই হচ্ছে আমার ভাই, সেই চঙ্গা, যে চঙ্গা ভাই এসে ওই বাউন্ডারির ওপারে যায়, ওপারে গিয়ে তারপরে দুষ্টামি করে। আমরা ওরে সবসময় বলি দুষ্টামি করিস না, কারণ আমার ভাই হচ্ছে ভাই, ও এতটুক বয়সে ওর যে ব্রেন বা বুদ্ধিমাত্রা, বুঝ ব্যবস্থা অন্য একটা বড় লোকের হয়তো বা এরকম নাই। তো একটু দুষ্টামি করে বলতে কোনো বাজে কোনো ছেলে পোলাপানদের সাথে মিশে না। সারাদিন বাসা থাকে, আমরা বাড়িতে যখন থাকি না তখন আম্মুর কাছাকাছি থাকে। এরকম তো অনেক ভিডিওতে আপনারা দেখছেন বা দেখাইছি। নিজের ভাই বলে বলবো না, ওর মতন ভাই হওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। যাই হোক, এত ভাইয়ের প্রশংসা করলে হয়তো বলবেন যে পাম দিতেছি, নিজের ভাই বললে এত কিছু বলতেছি। তারপরে এই যে আমি বলছি, এটা আব্বুরে বলছি, এটা হচ্ছে একটা পোস্টারের যাইয়া, ওটারে কি বলে, পোস্টার যে লাগানো হয় ওইগুলারই। তবে আব্বুরে বলছে এটা তুমি বিক্রি করে ফেলো, কারণ এইটার জন্য ওই পাশে বারবার যায়, কারণ ওই পাশে অনেক জঙ্গল। আর শুনছি রাসেল ভাইপের নামে একটা সাপ আসে। যেহেতু এখানে আসার কোনো সম্ভাবনা নাই, তারপরেও বিপদ আপদের কথা বলা যায় না, সাবধানে থাকা ভালো। তারপর এত কিছু করার পরে আম্মু কিছু চাল ভেজে রাখছিল গুঁড়ো করার জন্য, আমি নিয়ে যাব সেই কারণে। তো এই চালগুলোকে সুন্দর করে এখন ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করব। কারণ মানুষ দিন দিন যত মানে দিন যত আগাচ্ছে আর মানুষের অলসতা ততই বাড়ছে। আগে এইগুলো শিল নোড়ায় বা পাটাতে যাই বলেন ওইগুলোতে আমরা ব্লেন্ড করতাম, এখন ব্লেন্ডারে পাটাপাটি করে তারপরে গুঁড়া করতাম। আর এখন ব্লেন্ডার হওয়ার কারণে 1 মিনিটও লাগে না সব কিছুই করতে। আর এই যে আমি বসে বসে দেখতে যাই, তার শব্দে এই যে আমার পুচকো মাম্মামটা চলে আসছে নানুবার কাছ থেকে। তার মাম্মাম কি করতেছে, আর সে কি খুশি, সে বলতেছে কি করতেছো কি করতেছো, এই আর কি। তারপরে এই যে দেখেন সব কিছু গুঁড়া করা কমপ্লিট, 5 সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ করা। যে কাজটা লাগতো প্রায় 10-15 মিনিট, সেই কাজটা দেখেন সেকেন্ডের মাথায় হয়ে গেছে। আর এই যে দেখেন সে তাকাই আছে, যেইখানে দেখবে মোবাইল সেইখানেই সে ভিডিওতে ওস্তাদ, ভিডিও করা সে ওস্তাদ। এইদিকে দেখেন আম্মুকে রুটি বলতে দিতেছে না, আজকেও সে একই কাহিনী। আমরা চলে যাবো এই কারণে আম্মু রুটি বেটা বানাচ্ছিল। আর তার ছোট জামাই আসবে, আমার ছোট বোনের হাজবেন্ড আসবে, ওর কারণে বানানো। ভেজে গেজে দেখেন আটাটাকে সুন্দর করে সিদ্ধ করতেছে। আর ছোট একটা পাত্র, আম্মু বুঝতে পারে না যে এতগুলো আটা পড়ে যাবে, চালের গুঁড়ার আটা, আর চালের গুঁড়া করা তো বেশি হওয়ার কারণে নাড়তেও কষ্ট হইতেছে। আম্মু বলতেছে 2বার দেওয়া উচিত ছিল। দেখেন নাড়তেও খুবই কষ্ট হচ্ছে। তা আম্মুর বোকামির কারণে এরকম হয়েছে। এই যে দেখেন আমরা রুটি বেলবো তা না, সে আমাদের আগে চলে আসছে রুটি বেলার জন্য। মাঝখানে ঘুমিয়েছিল, ঘুম পাড়ায় রাখছিলাম যে ও ঘুমের মধ্যে সব কিছু করে ফেলবো, কিন্তু ওই যে আব্বুরা কাজ করে তার শব্দে সে উঠে পড়ছে। তারপরে আমি একটা বকা দিয়েছিলাম, এই জন্য চুপ করে বসে আছে। দেখেন কিন্তু বসে আছে, কিন্তু কাউকে দেবে না। আমি বারবার বলতেছিলাম যে মাম্মাম তুমি আমাকে দাও, আমি রুটিগুলো বেলে দেই, কারণ অনেক দেরি হয়ে যাইতেছে, দুপুর হয়ে গেছে, তো বৃষ্টিও পড়তেছে। না, কার কি সেই বেলবে, সেই সব কিছু করবে। যখন একটু বকা দিই তখন চুপ করে বসে থাকে ভদ্র মেয়ের মতন, এর মতন শান্ত শিষ্ট কেউ নাই। আর আম্মু বারবার বলতেছিল তুমি ওইটা আমাকে দাও না, তার ওই উঁচাটাই লাগবে, আম্মু যেইটা ধরবে সেইটাই লাগবে তার, তার ব্যতিক্রম কিছু হবে না। পরে আম্মু ছোটটা নিয়ে নিছে, তাকে বড়টা দিয়ে দিছে। এই হচ্ছে নাতি আর নানির কারবার। এই যে দেখেন কিচ্ছু করবে না, শুধু দুষ্টামি করবে।
মানে ওর জন্যই ঘরটা হয়তো এরকম, মানে ওরা না আসলে আমার একদমই ভালো লাগতেছিল না, ভালো লাগে না। বাবুটা অনেকটা অসুস্থ ছিল, তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে। মানে এইরকম যে মেয়ের অত দুষ্টামি করে, তারপরে সবাইকে ডাকে, সব কিছুতে তার লাগে। আর সে যদি অসুস্থ হয়ে যখন ছিল 5-6টা দিন, মানে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, যা মানে কি বলবো, বলার ভাষা প্রকাশ করতে পারতেছিলাম না। এই যে দেখেন রুটি বলতেছে, রুটি কোথায় আর সেই কথা। আমি বারবার বলতেছিলাম মাম্মামকে দাও, না দিবে না, শুধু কান্না করতেছে, খালি এরকমই করবে, মানে কিচ্ছু সে বোঝে না, কিছু সে জানে না, যেটা বলবে সেইটাই বলবে। মাম্মাম তুমি আর একটু ঘুমাও, না ঘুমাবে না, সে অনেকক্ষণ ঘুমায় ফেলছে, মানে তার ঘুমের মধ্যে আমরা অনেক কাজ করে ফেলছি, সেই জন্য আর কি। এখানে আমি বারবার মানে হাত পেতে চাইছিলাম, দেবে না। যে দেখেন রুটি বলছে, এটা তার বেলা শেষ, এটার উপরে একটুখানি বেলে তারপরে যে দেখেন ফাঁক হয়ে গেছে না, এখন আম্মুর মতন রুটি বড় হয় না কেন, সেই জন্য আম্মুর দিকে তাকাইছিল যে রুটি বেলা শেষ, ওই আর একটা নিচে, মানে আম্মুর মতন, আম্মু যেরকম রুটি বেলে রাইখা দেয়, সেও এরকম রুটি বেলে রাইখা দিচ্ছে, এইটা আর বেলা যাবে না, সেইটা আর নেবে না। আর দিকে আব্বু কাজ করতেছিল, সেই নানা ভাইয়ের দিকে তাকাই তাকাই দেখতেছিল যে নানা ভাই কি করে। এই যে এখন আবার এইটা নিয়ে আবার বলবে, মানে ওই যে আমি দিতেছিলাম না আর কিছু, যে এইটাই বলতে হবে তোমাকে, আর আমি দেবো না। তো আমরা চলে যাব কিছুদিন, মানে আজকে আজকে তো যাওয়া হবে না, দিন আজকে যাওয়ার কথা ছিল, তো কালকে আমরা দুজনেই চলে যাব। তা আম্মু সেইটা ভেবেই মানে মন খারাপ করতেছিল যে যেহেতু আমরা চলে যাব, তো বাসাটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে। এতদিন আমরা ছিলাম বাসায়, ও ছিল, মানে ঘরটা অনেক ভরা ভরা ছিল, কারণ মেয়েরা এমনই, বিয়ে হওয়ার পরে বাবার বাড়িতে শুধু তার মানে বেড়ানোর জায়গা, তারপরে শ্বশুর বাড়িতে তাদের সবসময় জায়গায়। আমি বলতেছিলাম যে তুমি যাবা না, বলতেছে সে যাবে না। মানে আম্মু আর আব্বুর পাগল, সে সবচাইতে বেশি পাগল মামার, মামাকে ছাড়া সে কিচ্ছু বোঝে না, কিছু হলে মামা মামা, যে মামা মজা এনে দেয়, সেই জন্যই মামা তার বেস্ট। এই হচ্ছে তার অবস্থা, সে যাবে না। বারবার বলতেছিলাম তুমি চলে যাও, না সে যাবে না, খালি মাথা নাড়াচ্ছিল, সে যাবে না, সে এইখানেই থাকবে। কারণ বাড়িতে গেলে তো শুধু ওর মা ওর বাবা, আর তো মানে কাউকে দেখে না। আর এইখানে আসলে আমি থাকি, আম্মু থাকে, আব্বু থাকে, আমার ছোট ভাই থাকে, বাড়িতে আরও মানুষ আছে, আমার কাকা কাকি, দেন ভাবিরা আছে, তো সবাই মানে একটু করে। তারপরে এই যে দেখেন রুটি বেলা কমপ্লিট, দেন ভাজাও কমপ্লিট। এই যে গোস কাপড়ে আর ছোট ভাইয়ের খাবার দিয়েছিলাম। আর ইদানিং আমি একটু অসুস্থ, কারণ গলার অবস্থা অতটা বেশি ভালো না, তা তো শুনিয়ে দেখতে পারতেছে। আর এই যে খাবার দিছি, মানে খাবে না, শুধু মাখামাখি করবে। আর জামা কাপড়, মানে এর আগে এক স্যুট চেঞ্জ করা হয়েছে, আবার জামা কাপড় মাখতেছে, মানে খাবে না কিছু না, শুধু শুধু মানে মামার সাথে দুষ্টামি, এই আর কি। আর এইদিকে তার মা এই যে দেখেন ভর্তা বাড়তেছে। তো দুপুরে আমরা খাবো না রুটি, কারণ আমার বাসি মানে শক্ত রুটি খেতে খুবই ভালো লাগে, নরম রুটি একদমই খাইতে ভালো লাগে না। তো এদিকে কাঁঠালের বিচি ভর্তা করতেছিল, বলেছি কাঁঠালের বিচি থেকে দুপুরে ভাত খাবো। তা আম্মু সেজন্য রাগারাগি করতেছে, সকালে চইলাই যাবি তো কখন রুটি খাবি আর কখন কী করে, আমি বলতেছি সকালেই খাবো, এখন খাবো না।